ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, পরহেজগার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বরকত আছে সমস্ত বরকতের দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, পরহেজগার হয়, আসমান এবং জমিনের যত বরকত আছে সমস্ত বরকতের দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আমি আজকে এমন একটা বিষয় নিয়েছি, ভাই আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা করেন, পৃথিবীর মধ্যে যত আমল আছে সমস্ত আমল আপনি করেন, কিন্তু আপনার ভিতরে যদি ঈমান নামক ধনটা যদি না থাকে, এই নামাজ, এই রোজা, এই দান সদকা, পৃথিবীর যত আমলই করেন না কেন, সমস্ত আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। ঈমান, এই জিনিসটা যদি আপনাদেরকে আমি বুঝাইতে পারি, তাইলে আজকে আমি ওয়াজ করা আমার জন্য সার্থক হবে, আপনারা ওয়াজ শোনা আপনাদের জন্য সার্থক হবে। নামাজ পড়লেন, ঈমান নাই, ওযুর যেরকম ভাবে ভেঙ্গে গেলে নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে ঈমান যদি কারো ভেঙ্গে যায় আমলগুলা কবুল হয় না। আমরা শুধু মনে করি ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, কিন্তু না না না, ঈমান ভঙ্গেরও কারণ আছে। কুফরি করলে ঈমান চলে যায়, শিরিক করলে ঈমান চলে যায়। এ ঠিক তেমনি ভাবে আরো কতগুলা কোয়ালিটি আছে, এই সমস্ত কাজ যখন করা হয় তখন ঈমান থাকে না। এজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, শেষ জমানায় আমার কিছু উম্মতেরা এরকম অবস্থা হবে, সকালে ঈমানদার, বিকালে বেঈমান, বিকালে ঈমানদার, সকালে বেঈমান। কি জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের ঈমান কোন কথার মাধ্যমে চলে যায় সেটা আমরা টেরও পাই না, ঠিক কিনা? কোন কথা বলার কারণে আমাদের ঈমান চলে যায়, কোন কাজ করার কারণে আমাদের ঈমান চলে যায়, এই জিনিসটা আমরা টেরও পাই না। এজন্যতে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করেছো নাকি ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, অবশ্যই তোমাদেরকে কঠিন পরীক্ষা নেওয়া হবে। যেই পরীক্ষা আমি পয়গম্বরদেরকে নিয়েছি, যেই পরীক্ষা আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়েছি, যেই পরীক্ষা আমি তবে তাবিন তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ঈমান গ্রহণ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেন। তাইলে আমরা যদি মনে করি যে ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলছি, শেষ, আমাদের কোনো দায়িত্ব নাই, আমরা এটা ভুল করলাম। ঈমান আনলে বিপদ আসবে, ঈমান আনলে ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে হবে, ঈমান আনলে ঘর বাড়ি ছাড়তে হবে, ঈমান আনলে সায় সম্পত্তি সব কিছু ছেড়ে দিতে হবে। এই জিনিসগুলা যখন আপনি ফেস করবেন, বুঝতে হবে আপনি হলে খাঁটি ঈমানদার। আমরা তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাওয়াত দেই। এই যে এটা হলো সর্বভৌমত্বের একটা বুলি, এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা ভিক্ষার বুলি বানাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া বলে আল্লাহর রাস্তে কয়টা দানা দেন, কয়টা টাকা দেন, কিন্তু না না, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যদি একেবারে সংসদ পর্যন্ত যদি বাস্তবায়ন করতে পারি, তখনই আমাদের ঈমানের সর্বোচ্চ হবে, ঠিক কিনা বলুন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পরে আমরা ভিক্ষা চাই, আসলে এটা সর্বভৌমত্বের বলি। এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আমরা সংসদ পর্যন্ত যদি আমরা নিয়ে যাইতে পারি, তাহলে আমাদের ঈমানের সার্থকতা হবে। আমার তিলাওয়াত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো নাকি, তোমরা কি ধারণা করেছো নাকি ঈমান এনেছি একথা বললেই তোমাদেরকে ছেড়া দেওয়া হবে? না না, অবশ্যই তোমাদেরকে কঠিন পরীক্ষা নেওয়া হবে। কিভাবে কঠিন পরীক্ষা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রোমদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। রোমের বাদশা বলে, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, মুসলমানদের কয়েকজনকে ধরে নিয়ে আসবে, আমি তাদের ঈমানের পরীক্ষা নিব। মুসলমানদের শুধু খালি ঈমানের পাওয়ার দেখি, আজকে মুসলমানদের ঈমানের পরীক্ষা আমি নিব। যুদ্ধ আরম্ভ হয়ে গেল।